হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকের ভিডিওটা কিন্তু বেঙ্গলিতেই করছি। রোজই কিন্তু হিন্দিতে কথা বলি, তো আজকে ভাবলাম একটু বেঙ্গলিতে ভিডিও করি। বেঙ্গলি হিন্দি मिशिए করছি। তো आप लोग अच्छे ही होंगे। তো দেখে सुबह सुबह हमने आंगन झाड़ रहे, মানে উঠোনটা ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে আজকে আমি এক জায়গায় যাব, তোমাদের মানে শেয়ার করব তোমাদের সঙ্গে। আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করব, তো তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো, স্কিপ করে যেও না। আর দেখো, এখন আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে আমি বাকি কাজ করব। আর কি বন্ধুরা, আজকে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে। তো তোমাদের একদম নতুন ধরনের রেসিপি করব আজকে। তো দেখতে থাকো ভিডিওটা, খুবই ভালো লাগবে। উঠোনটাকে প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে আমি যে জিনিসটা আর কি নিয়ে আসবো, তো আমার পিসির বাড়ি থেকে আমি নিয়ে এসেছি, ওটাকে আমার দিতে হবে। তো দেখাবো তোমাদের। বন্ধুরা, তোমরা ভিডিওতে থেকো, কন্টিনিউ, স্কিপ করে যেও না। স্কিপ করে গেলে কিন্তু ভালো লাগে না ভিডিওটা দেখতে। তো আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু নিয়ে চলেও এলাম। তো ওটাই আর কি। দেখো, আজকে আমি নিম পাতা নিয়ে এলাম আমার পিসির বাড়ি থেকে। নিম পাতা নিম বেগুনের ফ্রাই করব। তো তোমাদের আমি দেখাবো আজকে নিম বেগুনের ফ্রাইয়ের রেসিপি। তো দেখো, মা এদিকে রান্না করছে। তো আজকে এই নিম বেগুনের ফ্রাই, আর কিছু অন্য কিছু হবে না। তো দেখো, নিম পাতাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ডাঁটিগুলো ফেলে দেবো, নিম পাতাগুলো এক একটা করে পাতাগুলো নিয়ে নেব। তারপরে আমি বেগুনটাকে কাটবো, ছোট্ট ছোট্ট করে কাটতে হবে আমার। ভালো করে নিম পাতাটাকে আমি ছাড়িয়ে ধুয়ে নেব, কারণ গাছের পাতায় অনেক কিছু জীবাণু থাকতে পারে, এই জন্য ভালো করে আমাকে 2-3 বার ধুয়ে নিতে হবে, ওই আর কি। তো বন্ধুরা, কিন্তু আমি ডেলি ব্লগে কিন্তু বেশিরভাগ আমি হিন্দিতেই কথা বলি। তো আজকের ভিডিওটা আমি বেঙ্গলিতেই করলাম। ভাবলাম একটু, কেননা বেঙ্গলিতে ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে, তোমাদেরও ভালো লাগবে। আর যারা বেঙ্গলিতে হয়তো কথা বলতে পারো না, তারাও আমার ভিডিওটা দেখলে শিখে যাবে, ওটাই আর কি। তো দেখো, তো আমার পিসির বাড়িতে নিম গাছ আছে, কিন্তু আগে প্রচুর নিম পাতা হতো। এখন কিন্তু হয় অল্প, গাছের ডালপালাগুলো পুরোটাই কেটে ফেলেছে, এই জন্য নতুন করে বাড়ি করেছে বলে, তার জন্য। তো এই নিম পাতাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। অল্পই পেয়েছি, বেশি পাইনি। একটু বেশি পেলে ভালো হতো, কিন্তু বেশি আর কোথায় পেলাম, কিন্তু পেলাম না বেশি। অনেক ওপরে ওপরে ছিল, কিন্তু লগা দিয়ে পারা যেত, কিন্তু লগা সে সময় আমার হাতের কাছে ছিল না। এই যে আমি ছাদ থেকে যে কটা পেরেছি, হাত বাড়িয়ে অল্প করেই নিয়েছি, বেশি আর পেলাম না। তো ওটাই আর কি ছাড়াচ্ছি। আর এদিকে একটু কাজকর্মের মাঝে আর কি রান্নাটা আজকে করছি। আজকে তেমন কিছু রান্না নেই। আজকে এই নিম বেগুনের ফ্রাই দিয়ে গরম গরম ভাত খাবো। খুবই ভালো লাগে খেতে, এত সুন্দর লাগে খেতে, কি বলবো, অপূর্ব স্বাদ। আর তেতো তো গরমকালে খাওয়া খুবই ভালো। শীতকালে তেতোটা ভালো লাগে না, কিন্তু গরমকালে মনে হয় একটু নিম পাতা বেগুন ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। নিম বেগুনের ফ্রাই হলে আর কি চাই, ওটাই আর কি। যারা তেতো খেতে ভালোবাসো, তারা আমি যেভাবে করছি সেভাবে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে। একদম তেতো লাগবেই না, ভাববে শুধু বেগুন ভাজাই খাচ্ছ, ওটাই আর কি। তো এত ভালো লাগে খেতে, কি বলবো বন্ধুরা। এবার আমি বেগুনটাকে কেটে নেব, ছোট্ট ছোট্ট করে কাটবো, বেশি বড় বড় করে কাটবো না। তো বেগুনটাকে আমার কুচি কুচি করে কেটে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কিন্তু স্কিপ করে যেও না বন্ধুরা। স্কিপ করে গেলে কি হয় না, ব্লগ ভিডিও ভালো লাগে না, ওটাই আর কি। তো দেখো, আমি এখন বেগুনটাকে কেটে নেব ছোট ছোট। আমি এই বেগুনটাকে কিনিনি, আমার দাদার মাঠ থেকে এনেছি। আমার দাদাদের মাঠে আমার দাদা বেগুন গাছ লাগিয়েছে, সেখান থেকে আমি 2টো বেগুন তুলে এনেছিলাম। তো বেগুন তুলে আনতে গিয়ে আমার আঙুলে
কাটাও ফুটে গেছে, তো সে কাটা মনে হয় এখনও বেরোয়নি। আমার হাতে কিন্তু প্রচণ্ড ব্যথা, তো এটাই আর কি। তো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি বেগুনটাকে। তারপরে বেগুনের মধ্যে আমি হলুদ, নুন, মিষ্টি মাখাবো। একটু চিনি দিলে তেল কম টানবে, আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হবে, ওই আর কি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ভালো করে কেটে নিচ্ছি, যাতে খেতে কিন্তু খুবই ভালো হয়। এতই ভালো মানে না খেলে বুঝতে পারবে না, ওটাই আর কি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। ব্লগ ভিডিও কি না স্কিপ করে গেলে ভালো লাগে না, ওটাই আর কি। तो गाइस, आप लोग वीडियो में कंटिन्यू रहिए, स्किप करना चाहिए, ठीक है ना। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, যদি আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাই আর কি। তো জানি না আমার ভিডিও হয়তো লোকের ভালো লাগছে না, ভিউজ আসছে না, কিন্তু তবুও আমি কিন্তু ভিডিও করছি। আমার কিন্তু অনেক শখ যে বড় একটা ইউটিউবার হব। জানি না আমার স্বপ্নটা পূর্ণ হবে কি না, তো আমি তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি তো চুপ করে বসে নেই, তবু আমি ভিডিও ছাড়ছি। আমার ভিডিও দেখুক কি না দেখুক, আমি ওপরওয়ালাই জানে কী হবে আমার। আমি নিজেই জানি না কী করতে পারছি কি না পারছি, তবু আমি চেষ্টা করি। কিন্তু আমার ক্যামেরা ধরার কেউ নেই। আমার একটা ছোট্ট একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে। ওই ভাঙা স্ট্যান্ডেই আমি ভিডিও করি, তোমাদের দেখাই আমি কী করি। আমি তো পুরো কাজের ভিডিওটা দেখাতে পারি না, ওই জন্য কী করব, একা একা থাকি আর ভিডিও এডিটিংও করতে হয়, ওই জন্য আর কি পারি না। তো আমার কাটা হয়ে গেছে আর আমার ধোয়াও হয়ে গেছে। এই দেখো আমার ধোয়াও হয়ে গেছে, ধোয়ার ভিডিওটা আর কি দেখালাম না। তো দেখো নুন হলুদ একটু মিষ্টি মাখিয়ে নিচ্ছি ভালো করে, আর নিম পাতাটাকেও 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওদিকে মায়ের রান্না প্রায় হয়ে এসছে, ভাত প্রায় হয়ে এসছে। এবার আমি বেগুন আর নিম পাতাটাকে ফ্রাই করতে চলে যাচ্ছি। তো দেখো চলে এসেছি, এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপরে এবার তেলটাকে একটু গরম হতে দেবো, তাতিয়ে নেবো ভালো করে। তেলটা গরম হয়ে যাবে, তারপরেই আমি আর কি নিম পাতাটাকে দেবো। এই দেখো না, বেগুনটাকে আগে ফ্রাই করে নেব, পরে নিম পাতাটা দেবো। ভালো করে বেগুনটা আমি ফ্রাই করবো, একদম বেগুনটা যখন লাল হয়ে যাবে, একটু মুচমুচে টাইপের হয়ে যাবে, তখন আমি আর কি এই নিম পাতাটাকে দেবো। তো তোমরা ভিডিওটা স্কিপ করে যেও না, দেখতে থাকো। আর এই নিম পাতা আর বেগুনের ভাজা যদি তোমরা খাও তাহলে অন্য কিছু আর খেতে ইচ্ছা করবে না। যারা তেতো খেতে ভালোবাসো, যারা তেতো খায় না তাদের তো বলবো না। তেতো খাওয়া কিন্তু খুবই উপকার। তো দেখো লাল লাল হয়ে গেছে বেগুনটা, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নিম পাতাটা দিয়ে দেব। এই দেখো নিম পাতাটা দিয়ে দিলাম। তারপরে আমি এবার নিম পাতা দেওয়া হয়ে গেল। এবার আমি নিম পাতা দিয়ে দিয়েছি। এবার হয়ে গেল আমার নিম পাতাটা দেওয়া। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, একটা মুচমুচে টাইপের হয়ে গেছে। ভালো করে নিম পাতাটাকে ভাজতে হবে, আর কি নিম পাতাটা যেন মানে কি সফট টাইপের না থাকে, মুচমুচে টাইপের হয়ে যায়, তাহলে কিন্তু খেতে কিন্তু একটুও তেতো লাগবে না। ভাবতেই পারবে না তুমি নিম পাতা খাচ্ছ কি শুধু বেগুন খাচ্ছ, সেটাই শুধু ভাববে। একটুও তেতো লাগে না। গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে, ঠান্ডা ভাতের সঙ্গে আবার কিন্তু ভালো লাগবে না। এটা গরম ভাতের সঙ্গেই পরিবেশন করতে হয়। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আবার কোনো অন্য ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা বাই বাই বন্ধুরা, ভালো